ককরোচ জনতা পার্টি হলো একটা ডিজিটাল পার্টি। কোনো না এর রেজিস্ট্রেশন আছে, না এর কোনো গুরুত্ব আছে। পার্টির কোনো এক্সিস্টেন্স, তার অর্গানাইজেশন, তার নীতি আদর্শ কি আছে, কোথা থেকে কি হবে, এটা আমরা কেউ কিছুই জানি না। যে সমস্ত ককরোচরা তৈরি হয়েছে, ককরোচ শিক্ষিত বেকার যুবক যারা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যাদের ফ্রাস্ট্রেশনের এইরকম লেভেল, যে ফ্রাস্ট্রেশনের রেসপেক্টেও হয়তো অনেকে সাবস্ক্রাইব করতে পারে, এবং এই ফ্রাস্ট্রেশন আগামী দিনে কোথায় যাবে সেটাও ওই রাজনৈতিক দলের নেতারা যারা পুরো সিস্টেম চালাচ্ছে তারাই বুঝবে। যে জুতো পালিশ করে এবং যে একটা জজ সাহেবের বাড়ি চাপরাশির কাজ করে, তাহলে সবার গুরুত্ব আছে। মানে তুমি দেশের একটা জনগণকে আসলা বলে এরকম পরিহাস করতে পারো না। তখন মানুষের ফ্রাস্ট্রেশনের লেভেলটা এমন জায়গায় পৌঁছে গেছে যে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব করছে। দেখুন, ককরোচ জনতা পার্টি হলো একটা ডিজিটাল পার্টি। ডিজিটালি এই পার্টিটা ফরমেশন হয়েছে। সেখানে হলো কোনো না এর রেজিস্ট্রেশন আছে, না এর কোনো গুরুত্ব আছে, কিন্তু মিলিয়ন লোক এটা সাবস্ক্রাইব করছে, এবং সেটাই স্ক্রিনশট মেরে বহু জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এর বাইরে পার্টির কোনো এক্সিস্টেন্স, তার অর্গানাইজেশন, তার নীতি আদর্শ কি আছে, কোথা থেকে কি হবে, এটা আমরা কেউ কিছুই জানি না। এবার প্রশ্নটা হলো যে এই ককরোচ জনতা পার্টির সমর্থনের প্রশ্ন, যে কারা সমর্থন করছে ককরোচ জনতা পার্টি। তো দেশের জনগণ এত স্বাধীনতার 1947 সালে স্বাধীনতা হওয়ার পর এতদিন বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতা চালাচ্ছে, এবং সেই ক্ষমতার বলে যে সমস্ত ককরোচরা তৈরি হয়েছে, ককরোচ যারা শিক্ষিত বেকার যুবক যারা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যাদের ফ্রাস্ট্রেশনের এইরকম লেভেল, তখন একটা দেশের সর্বোচ্চ ন্যায়ালয় যখন একটা জিনিসকে ইন্টারপ্রিট ব্যাখ্যা করতে গিয়ে এই কথাটা স্লিপ অফ টাংও হতে পারে, যেভাবে হতে পারে সেটা হলো বিচারপতিরা অনেক সময় কোনো কিছুকে ব্যাখ্যা করতে গিয়ে যাওয়ার সময় কিছু জিনিস বলে, সেগুলোকে আমরা আইনত ভাষায় ধরি না। কোনো একটা জিনিসকে ব্যাখ্যা করার জন্য অন্য একটা গল্প বলতে হলো, সেটা আমরা আইনত ধরি না। কিন্তু এটাকে ইস্যু করে এত বড় ডিজিটালি যে জিনিসটা তৈরি করছে, সেটা মনে হয় না কোথাও কোথাও তার নীতি আদর্শের একটা বড় ব্যাপার আছে। আর যেখানে প্রশ্ন হলো যে ককরোচ জনতা পার্টি মানুষের 1947 সালের থেকে এই পর্যন্ত যে রাজনৈতিক পরিস্থিতি, তার ফলে যে মানুষ তৈরি হয়েছে, জন্মগ্রহণ করেছে, তাদের মধ্যে ফ্রাস্ট্রেশনের লেভেলটা এমন জায়গায় যে ফ্রাস্ট্রেশনের রেসপেক্টেও হয়তো অনেকে সাবস্ক্রাইব করতে পারে, এবং এই ফ্রাস্ট্রেশন আগামী দিনে কোথায় যাবে সেটাও ওই ককরোচ জনতা পার্টির অর্গানাইজাররা, দেশের যারা সর্বোচ্চ রাজনৈতিক দলের নেতারা যারা পুরো সিস্টেম চালাচ্ছে তারাই বুঝবে। প্রথম কথা হলো যে যে ওদের যে ক্রাইটেরিয়া আছে, যে তোমাকে আনএমপ্লয়েড হতে হবে, তারপর ওদের যে এজেন্ডা আছে, সেগুলো যখন একটা রাজনৈতিক দলের থেকে যখন মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে, তখন তারা নিশ্চয়ই কোথাও না কোথাও মনে করছে যে এই সমস্ত দেশের বেকার যুবক যুবতীরা হয়তো কোনো জায়গায় থ্রেট, তার জন্যও এটা হতে পারে। এবার আপনি ককরোচ সম্পর্কে বলি, যারা আরশোলা আমরা যাদেরকে বলি, এই আরশোলা হলো, আপনি সারা পৃথিবীতে আপনি আরশোলা দেখতে পাবেন। আমাদের এখানে এক ধরনের আরশোলা দেখা যেত, ঠিক আছে, যেটা বাদামি কালারের, পিঙ্ক কালারের, ডিপ পিঙ্ক যেটা বলে, আমি কালার সম্পর্কে অত আইডিয়া নেই, ডিপ পিঙ্ক যে আরশোলাগুলো পাওয়া যেত। তারপর দেখবেন এখন আমাদের আশেপাশে যখন খুব ছোট ছোট আরশোলা, খুব ছোট ছোট আরশোলাগুলো ঘুরে বেড়াচ্ছে। তো সারা পৃথিবীতে এই আরশোলা আছে, সারা পৃথিবীতেই আরশোলা থাকবে। এবার একটা একটা ইকোসিস্টেম, একটা বাস্তুতন্ত্র, মানুষের একটা বাস্তুতন্ত্র আছে, সামাজিক একটা সিস্টেম আছে। সেই সিস্টেমের মধ্যে কোথাও না কোথাও আরশোলারও একটা অস্তিত্ব আছে। সেখানে হলো নোংরাগুলো তারা খায়, এবং সেই সেই আরশোলার কনসেপ্টটাও আমরা বুঝতে পারি, যেখানে ওয়েস্টেজ জিনিসগুলো আছে আরশোলা খেয়ে নেয়। তো এই ইকোসিস্টেমের মধ্যে প্রত্যেকটা মানুষ যে জুতো পালিশ করে এবং যে একটা জজ সাহেবের বাড়ি চাপরাশির কাজ করে, তাহলে সবার গুরুত্ব আছে। তুমি দেশের একটা জনগণকে আরশোলা বলে এরকম পরিহাস করতে পারো না। সে অন্য কোনো উদাহরণ হতে পারতো, বিষয়টা অন্য কোনো একটা উদাহরণ হতে পারতো, অন্য কোনো একটা বাস্তবিক
কোন অন্যটা কোনো প্রাণী সম্পর্কে বলা হতো, কিন্তু যখন কম্পেয়ার টু দি হিউম্যান তখন মানুষের ফ্রাস্ট্রেশনের লেভেলটা এমন জায়গায় পৌঁছে গেছে যে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব করছে। এবার এটা জনগণ, সরকার, দেশের ব্যাপার, এগুলো নিয়ে আর বিশেষ কিছু বলার নেই।